আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার খুলনার কিছু পুরাতন কবুতরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। যেটা দেখতেছেন এটা হলো আমার গলালাল সেট। এটা নর হলো গলালাল আর মাদিটা হলো তুলা জাতের। সে এই সেটের কথা বলে শেষ করা যাবে না। এই সেটের বেবি খুব ভালো হয়, বাচ্চাগুলো যেমন বাজি তেমন উড়া আসে। মদ্দা গলালাল মাদি পাকিস্তানি, এদের বাচ্চা অনেক ভালো হয়। এটা আমার আরেকটা সেট মদ্দা গলালাল এবং মাদিটা পিওর তুলা জাতের মাদি। এদের বাচ্চা এত ভালো হয় আমি আনঅফিসিয়ালি 11 থেকে 12 ঘন্টা উড়িয়েছি। এদের বাচ্চা এত সুন্দর বাজি করে যে টিপ থেকে বাজি করে নিচ থেকে শোনা যায়, স্পষ্টভাবে শোনা যায়। আমি আবারও এই সেটের কাছে আসলাম, না বললেই নয়। কারণ এই সেটের বাচ্চা আমার এতটা ভালো হয় যে নিচ থেকে বাজি করতে করতে টিপ হয়ে যায় এবং বাচ্চাগুলো পা ঝুলাই ঝুলাই বাজি করে। দেখার মতন মন জুড়িয়ে যায় বাজিগুলো দেখলে। অনেকেই বলে তাদের কবুতর 5 থেকে 6 পাকে গেলে বেবি ওড়ে, কিন্তু আমার এই সেটে নিষ্পর্ক বেবিগুলো নিষ্পাক থেকেই ওড়ে। এই সেটের বাচ্চার বাজি দেখলে যে কোনো কবুতরবাজদের চোখ মন জুড়িয়ে যাবে। এটা হচ্ছে আমার কামাগা সেট। আমি অ্যাকচুয়ালি পাকিস্তানি কবুতর বেশি পালি না, কিন্তু কিছু বড় ভাই আমাকে গিফট করছে, তাই আমি পরীক্ষার জন্য আমি পাকিস্তানি কবুতর পালছি। এই সেটের আমি এক জোড়া বাচ্চা করেছিলাম। বাচ্চাগুলো খুব ভালো ফ্লাই করেছে, কিন্তু কবুতরগুলো অল্পতে হারিয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি, পাকিস্তানি কবুতরের ভিতরে অনেক দম আছে, কিন্তু এই কবুতরগুলো বেশি কাটে এবং হারাই যায়। আপনারা যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা মহীশূর কবুতর। এটা আমার দাবালা কবুতর। এটা এক বড় ভাই আমাকে গিফট করছে। এদের বাচ্চা ভালো হয়, কিন্তু দম করে দিন শেষে এটা হারাই যায়। এদিক থেকে বলতে গেলে দেশি কবুতর উড়াই বেশি মজা, কারণ আমি দেশি কবুতর উড়াই যে মজা পাই, কিন্তু পাকিস্তানি কবুতর উড়াই সেই মজা পাই না। কারণ দেশি কবুতর লেজ ফুলিয়ে উড়ে, পাকিস্তানি কবুতর গুলির মতো উড়ে যায়, যেটা আমার কাছে খুবই বিরক্তকর লাগে। পাকিস্তানি কবুতর লেজ বুঝিয়ে ওড়ে, কিন্তু এদিক থেকে দেশি কবুতর গুলা লেজ ফুলিয়ে ওড়ে। দেশি কবুতর ফুটবলের মতন গোলে বাজি করে, তখন দেখতেও খুব শান্তি লাগে। এ হচ্ছে আমার টেডি কবুতর। এ হচ্ছে আমার দেশি তুলা কবুতর। এই জোড়া কবুতর আমার হাশেম কাকার কাছ থেকে সংরক্ষণ করা ছিল। এদের বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর এবং ভালো হয়। এদের বাচ্চা যখন আমি ছাড়ি তখন তুলার মতন আকাশে ভাসতে থাকে, এই জন্য এদের নামকরণ হয়েছে তুলা। তুলা কবুতর না পুষলে বুঝতে পারতাম না কেন এদেরকে তুলা বলা হয়। আপনারা অনেকেই বলবেন আমি কেন পাকিস্তানের সাথে গলালাল জোর দিছি, কিন্তু এদের বাচ্চা দেশি আর পাকিস্তানি বাচ্চা আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমি কখনো বলি না যে পাকিস্তানি কবুতর খারাপ, কিন্তু পাকিস্তান কবুতর উড়িয়ে এক মজা এবং আমাদের দেশি কবুতর উড়িয়ে আর এক মজা। এইটা যারা উড়াবেন তারাই বুঝতে পারবেন দেশি এবং পাকিস্তানি ব্যবধান। আমার এই টেডির বাচ্চা অনেক ভালো হয়। আমার এই টেডি জোড়া আমি ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম। এদের বাচ্চা ইনশাল্লাহ ভালো পেয়েছি। ধরতে গেলে আমি সারাদিন উড়িয়েছি, কিন্তু দিন শেষে এদের বাচ্চা নামাইতে গেলে কষ্ট হয়েছে। বেসিক্যালি হারাইছে আমার বেশি। বেসিক্যালি পাকিস্তানি কবুতরের ভিতর আমার সবচেয়ে ভালো লাগছে ভুসাল কবুতর পুষে। এসপি ইমাম স্যারের জেনারেশনের ভুসাল কবুতরটা বেশি ভালো লাগছে। আমার তার জেনারেশনের কবুতর কালেক্ট করা ছিল। ইমাম স্যারের ভুচাল কবুতরের উড়ার কোয়ালিটি আমার বেশি ভালো লাগছে। এটা আমার আরেকটা সেট ছোট মদ্দা নর মাদি গলালাল মাদি, এবং এদের বাচ্চা অনেক সুন্দর হয়।
এবং এদের বাজির কোয়ালিটি অনেক ভালো হয়। এইটা আমার খুলনার ঐতিহ্যবাহী পুরন জাতের চোখ হলুদ কবুতর। এই মাদিটা আমার বেনারস মাদি। এই সেটের বাচ্চার বাজি এত সাউন্ড হয়, ঢোলের মতো সাউন্ড আসে। টিপ থেকে মারবেন নিচ থেকে শোনা যাবে, এতটা সুন্দর সাউন্ডের বাজি করে। এই জন্য আমি এই সেটটার নাম দিয়েছি ঢোল সেট। এইটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পেয়ার, ছোট মদ্দার নর, আর মাদিটা হলো চেক মাদি। এই কবুতর এতটাই ইউনিক, অনেক অনেক কবুতর বাজ এই কবুতর দেখাইতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।